আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে এই সুন্দর কুশন কভারটি তৈরি করে দেখাবো। এটা কিন্তু আমি সম্পূর্ণ 9 তার সুতা দিয়ে তৈরি করেছি। এটা একজনের রিকোয়েস্টও ছিল ভিডিওটি। এটা খুব সহজেই তৈরি করা যায়। আশা করি আপনারা দেখলেই একবার একটু কষ্ট করে দেখলেই তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ। এটা আমি যে ডিপ কালার করেছি, এটা কিন্তু লাল খয়েরি একটা যে কালার আছে সেই কালারটা। তো আমি এখন আপনাদের এটা হলুদ কালার, ইয়েলো কালার, এই কালারটা তৈরি করে দেখাবো। কারণ হয় কি, ডিপ কালারটা ভিডিওটা ভালো আসে না, আপনারা বুঝতে পারবেন না কাজ, এর জন্য। তো আর আমি কাটা নিয়েছি, কিন্তু এটা 10 mm, কিন্তু বোঝা যাচ্ছে না, মুছে গেছে লেখাটা, এই জন্য। আর এটাও 9 তার সুতা। আপনারা চাইলে সামারিয়ান, মালাই কট এগুলো দিয়ে তৈরি করতে পারবেন, বা উল সুতা এগুলো দিয়েও তৈরি করে নিতে পারবেন আপনারা খুব সহজেই। তো প্রথমেই আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি, এভাবে করে একটা ম্যাজিক রিং করে নিলাম। এবার আমি এখানে চেন করে নেব 3টা, 1 2 3, 3 চেন। আর গ্যাপের জন্য নেব 3টা চেন, 1 2 3, মোট 6টা চেন করে নিচ্ছি। এখানে আমি 6 চেন একই গ্যাপের ভিতরে, এই যে রিংটা তৈরি করেছি আমি, এই রিংয়ের ভিতরেই একটা ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে করে একটা ডাবল ক্রোশেট এভাবে করে নিলাম। আবারও 3টা চেন, আবারও একই গ্যাপের ভিতরেই 3টা, একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। 3টা চেন, একটা ডাবল ক্রোশেট, আবারও 3টা চেন করে নিব এভাবে করে। আবারও এই গ্যাপের ভিতরেই সার্কেলটার ভিতরে একটা ডাবল ক্রোশেট, আবারও 3টা চেন এই রিংয়ের ভিতরেই, আবারও আমি একটা ডাবল ক্রোশেট। এই যে এভাবে করে কিন্তু মোট 8টি ঘর আমি এভাবে করে পুরোটা তৈরি করে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি আপনাদের। আমি এইভাবে করে কিন্তু তৈরি করে নিয়েছি মোট 8টা ডাবল ক্রোশেট। আর প্রত্যেকটি যে গ্যাপগুলো আছে 3টা করে কিন্তু চেন নিয়েছি। তো আবারও 3টা চেন করে নিয়েছি। এখানে 1 2 3, এই 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এভাবে করে। এবার এখানে আমি আবারও চেন করে নিব, 1 2 3 4 5 6। এখানে কিন্তু আমি আবারও 6টা চেন করে নিলাম। 6টা চেন করে নেওয়ার পরে কাটাটা সুতোটা প্যাঁচ দিলাম, দিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেটটা আছে তার উপরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে করে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও একই ডাবল ক্রোশেটের উপরে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে করে। তারপরে ডাবল ক্রোশেটের এই একই ডাবল ক্রোশেটের উপরে আরও একটি ডাবল ক্রোশেট করে নেব, তারপরে একটা ডাবল ক্রোশেট। এখানে কিন্তু আমি 6টা চেন করে নিয়েছি, এজন্য 3টা চেন হচ্ছে একটা ডাবল ক্রোশেট, আর 3টা চেন হচ্ছে যে আপনার এই গ্যাপের জন্য নিলাম। 1 2 3, 3টা চেনের গ্যাপ হবে একটা। এবার এখানে আবার 3টা চেন করে নিলাম। পরবর্তী যে ডাবল ক্রোশেটটা আছে এর উপরে কিন্তু আমি একটা ডাবল ক্রোশেট করব। এই যে এভাবে করে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবার আমি 3টা চেন করব। 3টা চেন করে নিয়ে 3টা চেন করে নিলাম, নিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেটটা আছে তার উপরে যে পরপর আমি আবারও 3টা ডাবল ক্রোশেট করে নেব। এই যে এইভাবে করে 2টা 3টা, এরকম হবে। আবারও 3টা চেন করব, 3 চেন, নেক্সট ডাবল ক্রোশেট টপ, 1 ডাবল ক্রোশেট, 3 চেন, নেক্সট ডাবল ক্রোশেট টপ, 1 ডাবল ক্রোশেট, 2 3 ডাবল ক্রোশেট,
এই একই নিয়মে পুরো রাউন্ডটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। দেখেন আমি একই নিয়মে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। মোট এখানে কিন্তু 4টা ঘরে আমি কাজ করেছি, আর 4টা ঘরে একটা করে ডাবল ক্রোশেট নিয়েছি। এই একটা করে যে ডাবল ক্রোশেটটা নিয়েছি এটা কিন্তু মূলত কর্নার হবে। তো এখান থেকে আমি আবার 1 2 3 3 চেন, টপ, স্লিপ স্টিচ, জয়েন করে নিলাম। আবার 1 2 3 4 5 6, আবারও 6টা চেন করে নিলাম, 6 চেন, আবারও কাটাটা সুতাটা প্যাঁচ দিলাম, দিয়ে আবারও যে 3টে যে ডাবল ক্রোশেট করেছি, প্রথম ডাবল ক্রোশেটটার উপরে ফার্স্ট ডাবল ক্রোশেট, টপ 1 ডাবল ক্রোশেট, সেম স্পেস 2 ডাবল ক্রোশেট, আমি একটা ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। নেক্সট ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট, লাস্ট ডাবল ক্রোশেট, টপ 2 টাইম ডাবল ক্রোশেট, আবারও শেষের ডাবল ক্রোশেটটার উপরে আমি 2টা ডাবল ক্রোশেট করব একটা ঘরে। প্রথম রাউন্ডে ছিল 3টা, প্রথমে এই যে 3টা ডাবল ক্রোশেট, এবার পরের লাইনে কিন্তু এখানে 5টা ডাবল ক্রোশেট হবে, 5 ডাবল ক্রোশেট, আবারও 3টা চেন, এবার এই যে একটা যে ডাবল ক্রোশেট আছে তার মাথায় 1 ডাবল ক্রোশেট, টপ 1 ডাবল ক্রোশেট, 1 2 3 চেন। যে রিকোয়েস্ট করেছেন আশা করি ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিন। আর আশা করি আজকে দেখলে আপনার এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই কিন্তু তৈরি করেও নিতে পারবেন ডিজাইনটি। আর এটা যে শুধু যে কুশন কভার তা নয়, আপনারা কিন্তু এই ডিজাইনটা দিয়ে টেবিল ম্যাট, বেডশিট, তারপরে এই ডিজাইনের কিন্তু আমার চ্যানেলে নেক ডিজাইনেরও টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা বাচ্চাদের গলা, বড়দের গলাও তৈরি করে নিতে পারবেন। কিন্তু কীভাবে তৈরি করতে পারবেন সে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, যে দেখে নিতে পারেন চ্যানেলে ঢুকে। আর একটা কথা না বললেই নয়, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে করে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিলাম, আবারও 3টা চেন, আবারও পরবর্তী যে ডাবল ক্রোশেটটা আছে তার উপরে কিন্তু আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে করে। এই যে এখন আবারও 3টা চেন, আবারও পরবর্তী এই যে 3টা ডাবল ক্রোশেট আছে, প্রথম ডাবল ক্রোশেটটার উপরে হচ্ছে আমি 2টা ডাবল ক্রোশেট করব, পরপর 2টা ডাবল ক্রোশেট, আর মাঝখানে ডাবল ক্রোশেটটার উপরে হবে একটা ডাবল ক্রোশেট এভাবে করে। আবার শেষের ডাবল ক্রোশেটটার উপরেও 2টা ডাবল ক্রোশেট হবে। এই যে তো এভাবে করে আমি আর যে 2টা ঘর আছে করে নিচ্ছি, নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। এভাবে করে কিন্তু আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার দেখেন এখান থেকে 1 2 3 এই 3 নাম্বার যে চেনটা আছে 1 2 3 চেন, টপ, এই 3 নাম্বার চেনের ভিতরে এরকম করে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিলাম। এবার এখানে আমি আবারও 3টা চেন করব, প্রথমে 2 3 4 5 6, 6টা চেন করে নিলাম, আবারও কাটাটা প্যাচ দিলাম। প্যাচ দেওয়ার পরে একদম এই যে আবার যে ডাবল ক্রোশেট আছে, প্রথম যে ডাবল ক্রোশেটটা, ফার্স্ট ডাবল ক্রোশেট, এর মাথায় টপ 1 ডাবল ক্রোশেট, সেম ডাবল ক্রোশেট, টপ 2 টাইম ডাবল ক্রোশেট। একটা ডাবল ক্রোশেটের পরে আমি আবারও 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, তারপরেরটার পরে একটা ডাবল ক্রোশেট, তারপরের ডাবল ক্রোশেটের উপরেও একটা, শেষের ডাবল ক্রোশেটটার উপরে
দুইটা ডাবল ক্রোশেট করে নিতে হবে। একটা করলাম, আবারও একই ডাবল ক্রোশেটের উপরে আরও একটা। প্রথম এই যে পাতাটা তৈরি করছি, প্রথম ছিল 3টা, তারপরে 5টা, এখন হয়েছে কিন্তু 7টা। এরপর আমি আবারও 3টা চেন করে নিয়ে পরবর্তী যে একটা ডাবল ক্রোশেট আছে তার মাথায় একটা ডাবল ক্রোশেট করে দেব। 1 ডাবল ক্রোশেট টপ, 1 ডাবল ক্রোশেট, আবারও 1 2 3, 3টা চেন করে নিয়ে আবার পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট, আবার একই ডাবল ক্রোশেটের উপরে আরও একটি ডাবল ক্রোশেট, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটি, তারপরেরটার পরেও আবার একটা ডাবল ক্রোশেট, এবং শেষের ডাবল ক্রোশেটটার উপরে কিন্তু আবার দুইটা ডাবল ক্রোশেট হবে। আপনারা যদি মনে করেন যে এই যে আমি 3টা চেনের যে গ্যাপগুলো নিচ্ছি, এটা কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি 3টা চেনেরই গ্যাপ নিয়ে থাকবো। যদি আপনাদের মনে হয় যে না বেশি লুজ মনে হচ্ছে, তাহলে 2টা চেন নিতে পারেন। আর যদি মনে করেন যে না বেশি টাইট হচ্ছে, তাহলে 4টা চেনও নিতে পারেন। এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ নিজের উপরে, মানে কাজের উপরে ডিপেন্ড করে। অনেকের আছে কাজ লুজ হয়, অনেকের আছে টাইট হয়, সেই অনুযায়ী কিন্তু। তো আমি পরবর্তী এই যে গ্যাপ, এই যে এইটার ঘরটা আছে এখানে কিন্তু আমি এভাবে করে কাজটা কমপ্লিট করে নেব। সরি, আমার একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমি আপনাদের এখানে ঘর তৈরি করতে হবে এই রাউন্ডে, সেটা দেখালাম না। এখানে যে আমি 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, 7টা ডাবল ক্রোশেটের পরে এখানে আমি 3টা চেন করে নেব, 3 চেন। যে একটা যে ডাবল ক্রোশেট আছে, 1 ডাবল ক্রোশেট, এটার মাথায় একটা ডাবল ক্রোশেট করে নেব। আমি প্রথমে একটা ডাবল ক্রোশেট করে নিলাম, এবার আবার 3টা চেন, আবারও একই ডাবল ক্রোশেটের মাথায় আবারও একটা ডাবল ক্রোশেট, আবারও 3টা চেন, 3 চেন, সেম 1 ডাবল ক্রোশেট টপ, আবারও একটা ডাবল ক্রোশেট, 1 ডাবল ক্রোশেট টপ, টোটাল 3 ডাবল ক্রোশেট, 3 চেন স্পেস। এই যে আমি এই যে এখানে কিন্তু আমি এই যে ঘর তৈরি করে নিলাম। এখানে কর্নার থাকবে, প্লাস এখান থেকে কিন্তু আপনার আবার পাতা শুরু হবে। তো এখানে আমি এই যে 3টা চেন করে নিয়ে ঘর শুরু করে নিলাম। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু মোট 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি। একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। এবার আমি এখানে আবার 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে নিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে তার মাথায় একটা ডাবল ক্রোশেট, আবার একই ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট, আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তীটার পরে একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তী ডাবল ক্রোশেটের পরে একটি ডাবল ক্রোশেট, আবার পরবর্তী শেষের ডাবল ক্রোশেটটার উপরে পরপর 2টা ডাবল ক্রোশেট করব। এভাবে করে 2টা করে নিলাম। এবার 1 2 3, আবার 3টা চেন করে নিয়ে এখানে কিন্তু আবারও এখানের কাজটা একটু চেঞ্জ, এটা একটু খেয়াল করে দেখতে হবে। মানে এখানে আমাদের আবার ঘর তৈরি করতে হবে পাতা তৈরি করার জন্য। তো একটা ডাবল ক্রোশেট নিলাম, 1 2 3, 3টা চেন করে নিয়ে আবার একই ঘরের ভিতরে আমি আবার একটা ডাবল ক্রোশেট নিচ্ছি, আবারও 3টা চেন, আবারও একই ঘরের ভিতরে আবারও একটা ডাবল ক্রোশেট নিচ্ছি। এই যে আবার এখানে 1 2 3, 3টা চেন নিয়ে আবারও এই যে এরকম করে 7টা ডাবল ক্রোশেট হবে। আবার এখানে এসে একটা কর্নার হবে, আর আমি শেষের কর্নারটা কীভাবে করব দেখিয়ে দেবো আপনাদের ইনশাল্লাহ। আমি আবার এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। লাইনটা কমপ্লিট করে নেওয়ার পরে এখানে আমি আবারও 3টা চেন করে নেব। আবারও এখানে 1 2 3, 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নেওয়ার পরে
এই যে এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে ডাবল ক্রোশেট, এই যে 1 2 3। তো এখানে কিন্তু আমি এখানে তিনটা চেনের মাথায় কিন্তু জয়েন করব না, আমি এই যে ডাবল ক্রোশেটের যে নিচটা এবং গোড়াটায় এখানে একটা ডাবল ক্রোশেট করব। আমি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার করে নিব আমি আবার তিনটা চেন করে নিয়ে আবারও একটা ডাবল ক্রোশেট করব একই জায়গাতেই। কিন্তু এবার আমি আবারও তিনটা চেন করব, 1 2 3, তিনটা চেন করে নিলাম। এইবার জয়েন করব 1 2 3, এই 3 নাম্বার চেনে এবার জয়েন করে দেব এটাকে। জয়েন করে দিলাম। এবার কিন্তু দেখেন এরকম এইখানের মতন কিন্তু এখানেও কর্নার তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে আবারও 1 2 3, তিনটা চেন করে নিলাম। তিনটা চেন করে নেওয়ার পরে এই একই জায়গাতেই আমি একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম, আবারও একই জায়গায় আমি আরও একটা ডাবল ক্রোশেট করব। মানে মোট আমার 3টা ডাবল ক্রোশেট হলো। এবার 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানে 1 2 3, তিনটা চেন করে নিচ্ছি। আবারও 3 ডাবল ক্রোশেট 3 চেন। এরপর এই যে পরবর্তী যে 7টা ডাবল ক্রোশেট আছে এর উপরে যাব। প্রথম ডাবল ক্রোশেটটা কিন্তু আমি বাদ দিব, আর পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপরেরটার পরে একটা, তারপরেরটার পরে একটা, আবারও একটা। মোট এখানে আমি দেখেন 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। মানে দুইটা করে কিন্তু ডাবল ক্রোশেট মাইনাস হয়ে যাবে, পুরো যাবে। আবার পরবর্তী যে একটা ডাবল ক্রোশেট আছে তার মাথায় চলে যাব। ডাবল ক্রোশেটের মাথায় যে আমি 1 2 3, তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও 3টা চেন 3 চেন, নেক্সট 1 ডাবল ক্রোশেট টপ। এই যে এখানে যে একটা ডাবল ক্রোশেট আছে এটার মাথায় আমি একটা ডাবল ক্রোশেট করে দেব। একটা ডাবল ক্রোশেট, আবারও 3টা চেন। পরবর্তী যে একটা ডাবল ক্রোশেট আছে এটার মাথায় আমি আবারও পরপর 1 2 3, তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও 3টা চেন করে দিয়ে যে 7টা ডাবল ক্রোশেট আছে, প্রথম ফার্স্ট ডাবল ক্রোশেট বাদ দেব। নেক্সট ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, পরেরটার পরে একটা। এই রাউন্ডে কিন্তু এখানে কোনো ডাবল ক্রোশেট বাড়বে না, বরং প্রথমে একটি ডাবল ক্রোশেট বাদ দেব, আবার শেষে একটা ডাবল ক্রোশেট বাদ দেব। এই রাউন্ডের কাজটা কিন্তু এইভাবে করে নিতে হবে, যে প্রথমে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়েছি, আবার শেষে একটা বাদ দিয়ে দিলাম। এরপরে আবারও আমি 3টা চেন করে নিতে হবে। আমার 3টা চেন করে নিয়ে আবার এই রাউন্ডটা কিন্তু এই যে এই লাইনটা যেভাবে করেছে এখানের কাজটা ঠিক এইভাবে কিন্তু আবার এই কাজটাই আবার এখানে করতে হবে, এখানেও এসেও করতে হবে। তো এখানে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ, কিন্তু এইগুলো আমি এই দুটা লাইন আমি করে নিচ্ছি, দুটা কাজ করে তারপর আমি দেখাচ্ছি। আমি এইভাবে করে কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। তো কমপ্লিট করার পরে এখানে আমি আবারও 3টা চেন নিলাম। 3টা চেন নিয়ে এই যে একটা যে ডাবল ক্রোশেট আছে মাঝখানে, এই একটা ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে, মূলত এটা কিন্তু কর্নার, যে একটা ডাবল ক্রোশেট করে দিলাম। আবারও 3টা চেন করে নিয়ে এখানে যে 3টা ডাবল ক্রোশেট করেছে, এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব।
জয়েন করে দিলাম। দেওয়ার পরে 1 2 3 তিনটা চেন করে নিয়ে এবার একই ডাবল ক্রোশেটের মাথায় আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা ডাবল ক্রোশেট করে নিলাম। পরবর্তী যে ডাবল ক্রোশেটটা আছে তারপরে একটা ডাবল ক্রোশেট, পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে মানে শেষে যে ডাবল ক্রোশেটটা আছে এটার পরে কিন্তু আবারও দুইটা ডাবল ক্রোশেট হবে। প্রথমে দুইটা, একটার উপরে দুইটা, আবার শেষে দুইটা, একটার উপরে দুইটা, মানে এই পাতাটা আবার এখান থেকে কিন্তু তৈরি হচ্ছে। আবারও তিনটা চেন করে নেব। এই রাউন্ডে কিন্তু এখানে প্রথমে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা বাদ দিচ্ছি, পরবর্তী ডাবল ক্রোশেটটার উপরে একটা ডাবল ক্রোশেট, তারপরেরটার উপরে একটা, তারপরেরটার পরেও একটা ডাবল ক্রোশেট, মোট তিনটা ডাবল ক্রোশেট হলো। এবার তিনটা চেন। এই রাউন্ডে কিন্তু আরও দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে দিলাম। এবার এই যে আবারও যে তিনটা ডাবল ক্রোশেট করা আছে এটার প্রথম ডাবল ক্রোশেটের উপরে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, একই ডাবল ক্রোশেটের উপরে আরও একটা করে নিলাম। প্রথম ডাবল ক্রোশেটটার উপরে আমি একটা ডাবল ক্রোশেটের পরে দুটো ডাবল ক্রোশেট, মাঝের একটা ডাবল ক্রোশেটের পরে একটা ডাবল ক্রোশেট করলাম, আর শেষের যে ডাবল ক্রোশেটটা তার উপরে আমি আবারও দুইটা ডাবল ক্রোশেট করলাম। এভাবে করে আবারও তিনটা চেন করে নিচ্ছি। তিনটা চেন করে নেওয়ার পরে আবারও যে কর্নারে যে একটা ডাবল ক্রোশেট আছে তার সেটার মাথায় একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এই যেভাবে করে আবারও তিনটা চেন নিয়ে আবার এই পাতাটাও তৈরি করতে হবে আমাদের। প্রথমটার ডাবল ক্রোশেটের পরে একটা, আবারও একটা, দুইটা, একটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা ডাবল ক্রোশেট করলাম। যেভাবে করে এই যে এই পাতাটা করতেছি এইভাবে একই নিয়মেই কিন্তু এই পাতাটাও হবে। মোটামুটি যে পাতাগুলোর উপরে তিনটা করে ডাবল ক্রোশেট করা আছে তার উপরে এখন 5টা ডাবল ক্রোশেট হবে, আর যে পাতাটার উপরে 5টা ডাবল ক্রোশেট আছে সেটার উপরে এখন 3টা ডাবল ক্রোশেট হবে। আবারও তিনটা চেন করে নিয়ে যে এই যে 5টা ডাবল ক্রোশেট আছে তার মাথায় প্রথমটা বাদ দিয়ে পরেরটার উপরে একটা ডাবল ক্রোশেট, এখানে প্রথম ডাবল ক্রোশেট বাদ দিয়ে দিলাম, তারপরের ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ডাবল ক্রোশেট, মোট মাঝখানে যে 3টা ডাবল ক্রোশেট আছে তিনটার মাথায় 3টা ডাবল ক্রোশেট, প্রথমে একটা বাদ দিলাম, শেষে একটা বাদ দিলাম। আবার এইখানের কাজটাও কিন্তু সেম এই নিয়মেই করতে হবে। এভাবে করে কিন্তু পুরো লাইনটা এই পর্যন্ত কমপ্লিট করে নিতে হবে। তো আমি এইভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। এইভাবে করে আমি দেখেন কমপ্লিট করে নিয়েছি পুরো লাইনটা। কমপ্লিট করার পরে যেখানে 3টা চেন নিয়েছি এই যে এখানে যে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে তার মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। এইভাবে করে জয়েন করার পর এখানে আমি আবারও 3টা চেন নেব। 3টা চেন করে নিয়ে এইখানেই আমি আবার একটা ডাবল ক্রোশেট নিচ্ছি একই জায়গাতে। এই লাইনটাই কিন্তু কাজ হবে যে এই যে 5টা যে ডাবল ক্রোশেট আছে পাতার এখানে কিন্তু 7টা ডাবল ক্রোশেট হবে। এই জন্য প্রথম ডাবল ক্রোশেটটার পরে কিন্তু 2টা করে নিয়েছি, তারপরে ডাবল ক্রোশেটের পরে একটা করলাম, আবার তারপরেরটার পরে একটা, আর তারপরের ডাবল ক্রোশেটের পরেও একটা, আবার এই শেষের যে ডাবল ক্রোশেটটা আছে তারপরে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই যে পাতাটা এই যে এটা কিন্তু শেষ পাতা কাজটা। এখানে যে 3টে ডাবল ক্রোশেট আছে এটার মাথায় আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। 3টা চেন করে নিলাম। এই পাতাটা মাথায় একটা ডাবল, এই প্রথমে একটা বাদ দিলাম, শেষে একটা বাদ দিলাম, মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আবারও আমি 1 2 3 3টা চেন, আবারও এইখানে কিন্তু প্রথম ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট হবে। এরকম করে 2টা হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে যখন এই যে প্রথম পাতাটা শেষ হবে যে একটা ডাবল ক্রোশেট আর এখানে 7টা ডাবল ক্রোশেট হবে তখন কিন্তু এখানে আবারও কিন্তু একটা ঘর তৈরি হবে। পাতা করার জন্য আবারও ঘর তৈরি করতে হবে। কর্নারে এসেও ঘর হবে,
আর আশা করি এই পরের লাইনের কাজটা দেখলে আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন যে কিভাবে করে এই কাজটা মানে তৈরি করতে হবে, মানে বাড়াতে হবে। তো এই যে এখানে কিন্তু অলরেডি 4 কোণা হয়েই গেছে। এখানে যে 7টা ডাবল ক্রোশেট করেছি, এবার এখানে 3টা চেন করলাম। যখনই এখানে 7টা ডাবল ক্রোশেট হবে তখনই কিন্তু কর্নারে আপনার আবারও ঘর তৈরি করতে হবে। তো এই যে কর্নার একটা ডাবল ক্রোশেটের আছে, তার মাথায় একটা ডাবল ক্রোশেট করলাম। আবারও আমি এখানে 3টা চেন করে নেব। 3টা চেন করে নিই, আবারও এই একই ডাবল ক্রোশেটের মাথায় আবারও একটা ডাবল ক্রোশেট, আবারও 3টা চেন, আবারও একই জায়গায় আবার আরও একটা ডাবল ক্রোশেট। তাহলে কিন্তু এখানে আবারও একটা 2টা ঘর তৈরি হলো। এবার আবারও 3টা চেন করে নিয়ে আপনার এই যে পাতাটা আছে এটার মাথায় কিন্তু আবারও প্রথমটার উপরে 2টা ডাবল ক্রোশেট, তারপরেরগুলোর উপরে একটা করে, আবার শেষেরটা 2টা, মানে এই যে 5টা করে যে ডাবল ক্রোশেট আছে তার মাথার উপরে কিন্তু 7টা করে ডাবল ক্রোশেট হবে। আর যে 3টা ডাবল ক্রোশেট আছে তার মাথায় একটা ডাবল ক্রোশেট হবে, মানে মাঝখানে একটা ডাবল ক্রোশেট হবে। যে পাতাটা শেষ হয়ে গেছে কাজ প্রায়, এটা কিন্তু ক্লোজ পাতা। একটা 3টা চেন করে নিয়ে এই পাতাটার একদম মাঝখানে যে ডাবল ক্রোশেটটা আছে তার মাথায় একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি এইভাবে করে। আশা করি বুঝতে পারছেন এই লাইনের এই কাজটা কি। এই কর্নারটা কিন্তু এখানে তৈরি করতে হবে, আবার এখানেও তৈরি করতে হবে, এখানে এসেও তৈরি করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। আবার আমি এইভাবে করে পুরো লাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো যে শেষের যে কর্নারটা আছে এটা তৈরি করে নিচ্ছে। এখানে আবারও আমি এই যে 3টা চেন করে নিয়ে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও 1 2 3 3টা চেন করে নিয়ে আবারও একই জায়গাতেই একটা ডাবল ক্রোশেট, আবারও 1 2 3 3টা চেন করে নিয়ে আবার একই জায়গাতেই একটা ডাবল ক্রোশেট। এই যে কর্নার তৈরি হয়ে গেল। আবার 2টা পাতার জন্য ঘরও তৈরি হলো। আবারও 3টা ডাবল ক্রোশেট নিয়ে এই যে যেখানে 3 নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ স্টিচ জয়েন করে দিলাম। এখান থেকে আমি আরেকটা স্লিপ স্টিচ করে নেব, মানে এই প্রথম ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে তার পরের ডাবল ক্রোশেটের মাথায় একটা স্লিপ স্টিচ করে নেব। আমি এখান থেকে এইভাবে করে স্লিপ স্টিচ করে নিলাম। এবার আমি 3টা চেন করে নেব। 3টা চেন করে নিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে তার মাথায় একটা ডাবল ক্রোশেট, তারপরেরটার মাথায় একটা ডাবল ক্রোশেট, তার পরেরটার মাথায় একটা ডাবল ক্রোশেট। 4টা হলো। আর এখানে আরেকটা করে নেব, মানে মোট 5টা। প্রথমে একটা ডাবল ক্রোশেট বাদ দিলাম, আবার শেষে একটা বাদ দিলাম। এবার এই যে পাতার এই যে শেষ হয়ে গেল একটা ডাবল ক্রোশেট, এখানে এসে আমি 3টা চেন করে নিচ্ছি আগে, করে নিয়ে এখানে আমি আবারও 3টা ডাবল ক্রোশেট করে নেব। 3টা ডাবল ক্রোশেট, আবারও 1 2 3। আপনারা যদি এভাবে করে দেখেও করতে থাকেন কাজ, তাহলেও কিন্তু বুঝে যাবেন যে কিভাবে করে ঘরটা তৈরি করতে হবে আর কিভাবে কাজটা আগাতে হবে। তো এই যে এবারের লাইনে কিন্তু আমি এই যে প্রথম একটা ডাবল ক্রোশেট বাদ দিলাম, মানে 7টা ডাবল ক্রোশেটের পরেই কিন্তু যে আমি আবার ডাবল ক্রোশেট কমাচ্ছি। প্রথমে একটা করে বাড়ায় নিতে হবে 3টা লাইন, তারপরে একটা করে দুই পাশে দুটো করে কমায় নিতে হবে। এবার আমি আবারও 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে নিয়ে এই যে কর্নারে এই যে এইখানে যেভাবে পাতা তৈরি করেছিলাম, এবার সেম নিয়মে কিন্তু এখানে পাতা তৈরি হবে। এখানে আবারও 3টা ডাবল ক্রোশেট হবে, এই যে এভাবে করে 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার এখানে আবারও 3টা চেন করে নেব। 3টা চেন করে নিয়ে কর্নারটা করে নেব। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাজটা করতে হবে। আপনারা এই সেম নিয়মগুলো যদি ফলো করে কাজটা করেন তাহলে কিন্তু আপনারা
বড় করে নিতে পারবেন। মানে এখানে যে এই যে এখন যে এই যে পাতাগুলো তৈরি হচ্ছে, এই পাতাটা ক্লোজ হবে, এই পাতাটা যখন আবার এখানে যখন একটা ডাবল ক্রোশেট হবে এখানে তখন আপনার হচ্ছে যে 7টা ডাবল ক্রোশেট হবে। আর যখন এখানে 7টা ডাবল ক্রোশেট হবে, এখানে যখন 7টা ডাবল ক্রোশেট তখন এখানে কিন্তু আবারও ঘর তৈরি হবে। তো এই জিনিসটা মাথায় রেখে যদি কাজ তৈরি মানে করতে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে কাজটা এভাবে করে হয়ে যাচ্ছে। আর যদি একটু বুঝতে কষ্ট হয় তাহলে ভিডিওটা দেখে দেখে কাজটা করবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা কাজটা করে নিতে পারবেন। এই সেম নিয়ম ফলো করে আপনারা বেডশিট তৈরি করেন, কুশন কভার করেন, টেবিল ম্যাট করেন, যেটাই তৈরি করেন করে নিতে পারবেন। এবং এই সেম নিয়মে কিন্তু আমি সেম ডিজাইনের কিন্তু এরকম পাতার ডিজাইনের আমার চ্যানেলে কিন্তু গলার ডিজাইন দেওয়া আছে, সেটা দেখে আপনারা গলাও তৈরি করে নিতে পারবেন, ছোটো বড়ো বাচ্চাদের বা বড়দের সবারই। তো এইভাবে করে আমি আরও লাইন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাদের। আমি সেম নিয়মে কিন্তু এই যে এই কুশন কভারটা কিন্তু সেম নিয়মে তৈরি কমপ্লিট করেছি। লাল যেটা খয়েরি কালার দেখালাম ওটাও কিন্তু একই নিয়মে কমপ্লিট করেছি। তো দেখেন এটা কিন্তু এরকম আসছে, দেখেন একই নিয়মে কিন্তু কাজ কমপ্লিট করেছি আমি। তো এটার আমি যেহেতু দেখাচ্ছি এর জন্য এটা কর্নারটাকে আমি এই যে বর্ডার করতেছি, তো বর্ডারটা একটু দেখানোর জন্য আপনাদের করলাম। আপনারা যদি কুশন কভার তৈরি করেন বা টেবিল ম্যাটও তৈরি করেন তাহলে বর্ডারটা কিন্তু আপনারা এইভাবে করে তৈরি করে নিতে পারবেন। এটার আমি এখানে দেখেন এই যে এখানে কিন্তু দেখেন যে 7টা ডাবল ক্রোশেট হয়েছে। 7টা ডাবল ক্রোশেটের পরে আমার এখানে আর লাগেনি, আমি মাপলাম এটা 16x16। তো আমি এটা 16x16 তৈরি করেছি। আর একটা কথা বলে দিই, আপনারা যদি 9 তার সুতা দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু 16x16 তৈরি করতে গেলে আপনাদের পুরো 1200 মিটার সুতা লাগবে। এখানে কিন্তু আমার 400 মিটারে 3টা কোণ সুতা লাগছে। এটা কিন্তু যেহেতু ভরা কাজ অনেক সুতা লাগবে কিন্তু। এখানে দেখেন আমি এই 7টার উপরে 7টা ডাবল ক্রোশেট করে নিয়ে 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করে নিয়ে 3টা চেনে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার আবারও 3টা চেন করে নিলাম, নিয়ে পরবর্তী যে 3টা চেনের একটা ঘর আছে এখানে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। তো এবার আবার আমি 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে এখানে যে 7টা ডাবল ক্রোশেট আছে 7টার উপরে আমি 7টা ডাবল ক্রোশেট করে নেব। এই যে এইভাবে করে একটা করলাম, 2টা। আমি এই কালার কাজগুলো দেখাইনি কেন, মানে ভিডিওটা ভালো আসছিল না দেখানোর জন্য। মানে যেহেতু ডিপ কালারগুলো কিন্তু একটু ভিডিওতে ভালো আসে না, এই জন্য আমি হলুদ লাইট কালারটা দিয়ে দেখালাম যে কীভাবে আপনারা কাজটা কমপ্লিট করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এটা কিন্তু একদম ডিপ পটল গ্রিন যে সবুজটা আছে সেইটা, ডিপ সবুজ কালারের কিন্তু এটা। এই যেভাবে করে সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 7টার উপরে 7টা করে নিলাম, আবার 3টা চেন করে 3 নাম্বার 3টা চেনের যে একটা স্পেস আছে এখানে একটা ডাবল সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবারও 3টা চেন করে নিয়ে পরবর্তী যে 3টা চেনের একটা স্পেস আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট, এবার আবারও 3টা চেন করে নিয়ে এখানে যে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে তার মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়ে আবার 1 2 3 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিলাম, একটা ডাবল ক্রোশেট, আবার 1 2 3 3টা চেন করে নিয়ে এই যে 3টা চেনের যে 1 2 3 নাম্বার চেনের ভিতর থেকে এভাবে করে ঢুকায় একটা স্লিপ স্টিচ করে দিলাম। করে দিয়ে আবারও কাটা সুতাটা প্যাচ দেবো, দিয়ে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে নেব এভাবে করে। আবারও 3টা চেন করে নিয়ে আবারও এই ডাবল ক্রোশেটের ভিতর থেকে এভাবে করে ভিতর থেকে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট করে নিয়ে আবারও 3টা চেন করে নিয়ে আবার একটা করে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের পরে একটা ডাবল ক্রোশেট, তিনটা চেন, আবারও সেম নিয়মেই
একটা আবারও পরবর্তী ডাবল ক্রোশেটের পরে একটি ডাবল ক্রোশেট, আবারও 3টা চেন, আবার এর ভিতর থেকে টেনে নিয়ে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট। ডাবল ক্রোশেটের ভিতর থেকে কিন্তু টেনে নিতে হবে সুতাটা। আমার কিন্তু হচ্ছে যে মানে এই কাজটা করতে যে 16x16 মানে অনেকটাই কিন্তু সুতা লাগছে। যদি সামারিয়ান হতো একটু মোটা তাহলে হয়তো একটু কম লাগতে পারতো, মানে কম লাইনেই হয়তো আমার হয়ে যেত। কিন্তু এটা যেহেতু 9 তার, 9 তারটা কিন্তু জানেনই আপনারা একটু চিকুনের সুতা, একটু চিকুন, এই জন্য কিন্তু আমার এভাবে করে 7টার উপরে 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে আবারও এটা চেন করে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, বাস এরকম হবে। এভাবে করে এবার এখানে এই যে 3টা চেনে যে একটা ঘর আছে, এখানে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এবার আমি আবারও এখান থেকে সরাসরি এরকম করে একটা আবার সরাসরি কাটা সুতাটা প্যাঁচ দিব, দিয়ে পরবর্তী যে ডাবল ক্রোশেটটা আছে তারপরে আবারও একটা ডাবল ক্রোশেট, এভাবে করে আবারও 3টা চেন, আবারও একটা সিঙ্গেল ক্রোশেট, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের পরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। আশা করি বুঝতে পারছেন কিভাবে করে আমি কর্নারটা তৈরি করে নিচ্ছি। এই যে এটা বর্ডারটা আপনারা চাইলে এইভাবে করে বর্ডারটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে। আর আমি এখানে সবুজের সঙ্গে সাদা দিয়েছি, আপনারা চাইলে একই কালারে সেম কালারেরও করে নিতে পারবেন। কাজটা কিন্তু করার পরে সুন্দর লাগবে ইনশাল্লাহ। আশা করি ভালো লাগছে আজকে ভিডিওটা। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমি কিন্তু এগুলো সেলও করে থাকি, যদি আমার কাছ থেকে কেউ কিনতে চান এই কুশন কভার, টেবিল ম্যাট, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাকে। আর হচ্ছে যে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এটা কিন্তু 16x16 করে তৈরি করেছি আমি, আপনারা চাইলে কম বেশি বড় ছোট করে নিতে পারেন। এই ডিজাইনটাতে যা কিছু তৈরি করেও নিতে পারবেন, বা চাদরও তৈরি করতে পারবেন আপনারা, শাল। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করে এই কাজটা তৈরি করে নিতে হবে, ঘর তৈরি করে নিতে হবে। তো ভালো লাগবে ইনশাল্লাহ, তা আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।